আমার আজকের এই ভিডিওটি সেই সব ভাইদের জন্য যারা মোটরের কাজ করেন এবং মোটরের কাজ শেখার বিষয়ে আগ্রহী। আমি দেখাবো কিভাবে এই পিভিসি শীট বা ফাইবার যে নামে আপনারা চেনেন এটি খুব সহজে কাটা যায়। তো এটি কাটার জন্য আমার একটি যন্ত্র তৈরি করতে হয়েছে। এখানে আমি কাঠ ব্যবহার করেছি, থাই বক্স ব্যবহার করেছি, এগুলো থাইয়ের দোকানে পাওয়া যাবে। তো এই কাঠটি আমি কাঠের দোকান থেকে কিনে নিয়েছি। কাঠটির লম্বা এবং চওড়া আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য একটি আমি মেজারিং টেপ নিলাম। দেখুন কাঠটির লম্বা কতখানি। আগে চওড়াটা দেখাই। চওড়া আছে 4.5 ইঞ্চি। আপনারা এরকম সাইজের একটি তক্তা নিয়ে এই জিনিসটি বানাতে পারবেন। আর লম্বা আছে 51 ইঞ্চি। আর এখন যে বক্সটি দেখাবো খেয়াল করুন, এই বক্সটি চওড়ায় আছে 1.5 ইঞ্চি এবং হাইটে আছে 1 ইঞ্চি। আর নিচের বক্সটি চওড়ায় আছে 2 ইঞ্চি, হাইটে আছে 1 ইঞ্চি। আর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আমি পুরাতন এলইডি লাইট থেকে খুলে নিয়েছি। আর এই পার্টেক্সটি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমি এটির নিচে লাগিয়ে নিয়েছি, কারণ এটি তৈরি করার সময় আমি যা পেয়েছি সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। এটি আরও সামনে উন্নত করার চেষ্টা করব, আরও এগুলো চেঞ্জ করে। তো আমি যে মোটরটির জন্য এই ফাইবার কাটতেছি সেই মোটরের স্টেটরের লম্বা হলো 79 মিলিমিটার। তো 79 মিলিমিটার তো স্টেটরের লম্বা। তো দুই পাশে এই পেপার একটু কলারের মতো তৈরি করতে হবে, সেটির জন্য একটু বেশি কাটতে হবে। 79 জায়গায় আমার আরও 17 মিলিমিটার যোগ করতে হবে, তাতে 96 মিলিমিটার হবে। তো আমি এইভাবে 96 মিলিমিটার কাটবো। স্কেল দিয়ে আমি মাপবো 96 মিলিমিটারের ওখানে আমি একটি দাগ দেব। পেপারের এই পাশে 96 মিলিমিটারে দাগ দেব এবং পেপারের এই পাশে 96 মিলিমিটার পরিমাণ দাগ দেব। তো এটি দেখুন ওই বক্সের লেভেলে আমি এইখানে সেট করে টাইট দিয়ে নেব। এই পাশেও যেভাবে টাইট দেবো ওই পাশেও বক্সের লেভেলে সেট করে টাইট দেব। এবং এই বক্সের পাশে ছোট্ট একটি ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার ভিতরে এন্টি কাটার ছুরি দিয়ে আমি এটি এক টানে কেটে নেব খুব সহজে। কাঁচি দিয়ে কাটতে গেলে আঁকা বাঁকা হয়, সময় বেশি লাগে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কাটা হয়ে গেছে। তো এখন আমি এটিকে সরিয়ে রাখবো। আমার এখানে বড় ফাইবারটুকু সরিয়ে রাখলাম। তখন এই যে সলিড পেপারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটরের সাথে ছিল, অরিজিনাল কয়েলের সাথে। তো এই সাইজ করে আমার কাটতে হবে। তো এই সাইজটা আমি সেট করব। এখানে আমি এটি পেপার কাটার দারাজ থেকে কিনে এই পেপার কাটারটি মডিফাই করে আমার এই ফাইবার কাটারে পরিণত করেছি। এখানে কিছু জোড়াতালি আমি করেছি দেখেন। এখানে প্লেন শিট নাট দিয়ে সেট করে নিয়েছি যাতে ফাইবারের সাইজটা ছোটো বড়ো করতে পারি ইচ্ছা মতো। তো এখানে আমি এই ফাইবারটি সাইজ সেট করে নিচ্ছি। দেখেন সাইজ সেট করা হয়ে গেছে। আমি এই সাইজ অনুযায়ী 24 পিস কাটবো। কাঁচি দিয়ে কাটতে গেলে এত দ্রুত আপনারা কাটতে পারবেন না, আর এত এক সাইজও হবে না, সুন্দর হবে না। তো দেখুন আমি কাটতেছি, কত দ্রুত কাটা যাচ্ছে দেখেন। কাঁচি দিয়ে এত দ্রুত কাটা সম্ভব না। 24 পিস এই পেপার কাটতে অনেক সময় লাগে। তো দেখেন 24 পিস কাটা হয়ে গেছে। এখন কয়েল ঢোকানোর পরে উপরে যে পেপারগুলো আমরা দেই সেই সাইজের পেপার 24 পিস কাটবো। তো আমি এই সাইজটা একটু চাপিয়ে নিলাম, কারণ সলোটের জন্য যে পেপার কেটেছি ওটার সাইজ একটু চওড়া বেশি হবে, আর উপরে যে পেপারটা দিতে হবে সেটা চওড়া একটু কম হবে। তো আমি একটু কমিয়ে নিয়েছি। এখানে 24 পিস কাটা হয়ে গেছে। দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ শেষ। এই কাজটুকু করতে অন্তত 20 মিনিট সময় লাগবে। কাঁচি দিয়ে করতে গেলে স্কেল দিয়ে মেপে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। আর এই যন্ত্রপাতি দিয়ে কাজ করলে মাত্র 5 মিনিটও লাগবে না। 5 মিনিটও লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। শুধু মোটর থেকে স্লটের মাপটা নিতে হবে, মোটর থেকে স্টেটরের মাপটা নিতে হবে, তার সাথে 17 মিলিমিটার যোগ করতে হবে। আর এই যে প্লেন শিটটি বাঁকা করে আমি যে জিনিসটি তৈরি করেছি দেখুন, এটি হচ্ছে এই পেপার ভাঁজ করার জন্য। এই দেখুন এখানে পেপারটি ভাঁজ করা খুব সহজ হয়ে গেল, না হলে নখ ব্যথা হয়ে যায়, আঙ্গুল ব্যথা হয়ে যায়। আর একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি একটু এখানে চেপে নেব। দেখুন কীভাবে ভাঁজ করে আমি একটু চাপ দিয়ে এইভাবে করে নেব। দেখুন চাপ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, তাহলে একটি ইউ শেপ দিতে আমার সুবিধা হবে। একটু পরে বুঝতে পারেন বিষয়টা।
তো এইভাবে করলে কী হবে, এটি যখন আমি চাপ দিয়ে স্লটের মধ্যে ঢোকাতে যাব তখন এটি ভি আকৃতি হবে না, ভাঁজ হয়ে যাবে না, বরং ইউ আকৃতির থাকবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কথা বলতে গেলে মাঝে মাঝে একটু বেঁধে যায়, আমার এটি সমস্যা আছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই বিষয়টি বিবেচনা করবেন। আমি আমার যথেষ্ট সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, আমি যতটুকু পারি কাজ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি। তারপরেও যদি আমি বোঝাতে অক্ষম হই আমাকে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। কমেন্টে জানাবেন বা আমাকে ফোন দিবেন, আমার ফোন নাম্বার আমার প্রোফাইল পিকচারে দেওয়া আছে। তো আমি একটি স্লট পেপার ঢুকিয়েছি, এখন দ্বিতীয় স্লট পেপারটিও ঢুকিয়ে দেখাচ্ছি। এইভাবে কাজ করলে আপনারা দ্রুত কাজ করতে পারবেন। স্ক্রুড্রাইভার দিয়ে একটু এইভাবে করে নিলে জিনিসটা ভালো হবে, তার ঢোকানোর সময় সমস্যা হবে না। দুই পাশেই আমি এইভাবে করে নিলাম। এখন বাকি স্লট পেপারও আমি সব ভরে আপনাদেরকে দেখাই। তো দেখুন সবগুলো স্লট পেপার আমি ভরে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। দুই পাশেই লক হয়ে গেছে। এখন স্লট পেপার এই পাশ দিয়ে ঠেলা দিলেও বের হবে না, ও পাশ দিয়ে ঠেলা দিলেও বের হবে না। আর কয়েল ঢোকানোর সময় বডির যে পাশে এই যে কাটা আছে এই পাশ দিয়ে কয়েল ঢোকানো শুরু করবেন, এই বিপরীত পাশ দিয়ে ঢোকাবেন না। এই পাশ হচ্ছে বিপরীত সাইড, এই পাশ দিয়ে ঢোকাবেন না, এই পাশ দিয়ে তার ঢোকাবেন, কারণ এই কাটা অংশ দিয়ে কানেকশনের মেইন তারগুলো বের হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, আর কী ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।